চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎ কক্ষের দৃশ্য এটি। বন্দি স্বজনের সাথে প্রাণ খুলে কথা বলছেন আপনজনরা। বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিনের প্রস্তাবনায় আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে এই মহতি উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো চালু হয়েছে কারাগারে 1-to-1 ইন্টারকম সুবিধা। আমার কাছে সরকারের পক্ষ থেকে কারা পরিদর্শকের দায়িত্ব আসার পরে কারাগারে ঢুকে খুঁটিনাটি বিষয়গুলো যখন দেখছিলাম, 2026-এ এসে এখনো কেন মাসে মাত্র 2 বার স্বজনের সাথে আমাদের দেখা করার সুযোগ থাকে, চিল্লা কথা বলতে হয়, মনের কথাগুলো বলতে পারি না। একজন মা এসেছে তার ছেলের সাথে দেখা করার জন্য, কিছু কথাবার্তা বলবে, 15 দিন পর মাত্র একবার সুযোগ, 20টা মিনিটের জন্য সুযোগ পায়, কথাবার্তা বলতে পারছে না। ছোট্ট বাবু এসছে, সে তার বাবার সাথে কথা বলবে, অন্যদের চিল্লিতে বাবাকে সে ওই কথাগুলো বলতে পারে না, তার বাবাও তার কন্যার কণ্ঠগুলো শুনতে পান না। 2026-এ কেন অবস্থা থাকবে? অথচ বিদেশে আমরা দেখেছি মাঝখানে আয়না দেওয়া আছে, দুপাশে ইন্টারকম, সুন্দর করে আরামসে কথা বলে শেষ হলে চলে যাচ্ছে। তো এই ইন্টারকম ব্যবস্থা কেন বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি না? সেজন্য আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটা চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে এবং বর্তমান কারা অধিদপ্তরের যিনি আইজি মহোদয় রয়েছেন, আলহামদুলিল্লাহ ওনার অনুমোদন ক্রমে এটা আলহাজ শামসুল হকের অর্থায়নে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আগে যেখানে চিৎকার করে নিজের স্বজনের সাথে কথা বলতে হতো, টেলিফোন সুবিধা চালু হওয়ায় সেই সমস্যা দূর হয়েছে। না মানে যেগুলো বলতাম ওরা শুনতো না, আমরা শুনতাম না, অনেক গ্যাদারিং হয়ে বাচ্চারাও কথা বলতে পারতো না, এখন বাচ্চারাও কথা বলতে পারতেছে। শামসুল হক ফাউন্ডেশনকে আমরা অনেক ধন্যবাদ। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, সে যেই হোক। আমরা তার অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া। বিশেষ করে অপরাধী তো সে ভিতরে আছে, কিন্তু তার পরিবারের যারা সদস্য আছে তারা তো অপরাধী নয়, তাদের প্রতি আমরা যতটুকু পারি আমরা সকলেই মানবিক হওয়ার চেষ্টা করেছি। এই জন্য আলহাজ শামসুল হক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং কারা কর্তৃপক্ষ যারা আছে তারাও যে এটা সুন্দরভাবে বাস্তবায়ন করেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মানবতার কল্যাণে এভাবেই পাশে আছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন।